খোশ মেজাজি ছুটির দিনের সুপ্রভাত জানাই সকলকে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। সকালে ঘুম থেকে উঠেই বাবি আমাকে দুটো ফটো নিয়ে এসে দেখালো। বললো, দেখো এটা আমাদের ছবি। আমি বললাম, আচ্ছা তুই লক্ষ্য করেছিস আমাদের দুজনের পোজটাই কিন্তু একেবারে এক হয়ে গেছে। বলার পরে ও আবার ভালো করে সেটাকে দেখলো। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি ভীষণ উপকারী একটা জিনিস খাই, আর সেটা হলো ভিজিয়ে রাখা আমন্ড, কিশমিশ আর খেজুর ভেজানো জল, এবং সেগুলোও খেয়ে নিই। আর এটা যে কি মারাত্মক উপকারী সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা এটা একবার হলেও ট্রাই করবে। তারপরে আমি চলে এলাম ব্রেকফাস্টে। আর এই যে সুন্দর করে কাটিং, এটা কিন্তু একটা বিশেষ মানুষের থেকে আমি শিখেছি। মহারানীকে দেখো, সরি মহারানী না, এটা হলো আমার আদুরানী। আদর খেতে এখানে চলে এসেছে। মাথার মধ্যে আবার ছোট্ট একটা ঝুটকি বেঁধেছে। ওর না চুলের বড্ড শখ, জানো তো, যেমনটি ছোটোবেলায় আমার ছিল। চুল রাখতে তিনি আবার ভীষণ পছন্দ করেন, চুলের যত্নও নিতে কিন্তু এখন থেকেই সে শিখছে। তার আবদারখানা শোনো। গরম লাগছে, হঠাৎ করেই আমাকে বলল যে ফ্যানটা না এবার বন্ধ করে দাও। রীতিমতো আমি বললাম, কেন, কি হয়েছে, ফ্যান কেন বন্ধ করব? বলছে দাও না। দেওয়ার পর আমি ভাবলাম হয়তো এমনিই বলছে। ফ্যান বন্ধ করার পর বলছে এবার না আমার গরম লাগছে। তাহলে আমি বললাম ফ্যানটা তাহলে চালাই? বলল না না, চলো একটু আইসক্রিম খেয়ে আসি। মানে ভাবো তুমি, বাহানার একটা ধরন আছে, আর সেটাও তার জানা আছে। বেরিয়ে পড়েছি আমার খুদে সঙ্গীকে নিয়ে আইসক্রিম খেতে। তাই চিন্তা করলাম স্মৃতির পাতাতে এই সুন্দর মুহূর্তটাকে বন্দি করে রাখি। তোমরা সকলে ভালো থেকো, আর একে অন্যকে অবশ্যই ভালো রেখো। তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে নেক্সট শর্টসে। ততক্ষণের জন্য বাই।